জানেন কি ১৬ বছরের একটি বাচ্চা ছেলে সোমনাথ মন্দিরের রক্ষায় নিজের প্রাণ দিয়েছিল। ভারতের এই মন্দির যতবার ভেঙেছে ততবার আবার উঠে দাঁড়িয়েছে। এটা শুধু একটা মন্দিরের ইতিহাস নয়, এটি আত্মসম্মান, বিশ্বাস আর পুনর্জন্মের কাহিনী। ১০২৫ খ্রিস্টাব্দে যখন গজনী সৈন্যদল ঝড়ের মতো আক্রমণ চালায়, তখন কেউ ভাবেনি এই ইতিহাসের পাতায় জায়গা করে নেবে এক ১৬ বছরের তরুণ যোদ্ধা হামিরাজি গোহিল। তিনি জানতেন এই যুদ্ধ জয় সম্ভব নয়, কিন্তু পিছু হটাও অসম্ভব। আজও গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে প্রভাস পাটনের বাতাসে বাজে সেই প্রতিধ্বনি। এক কিশোরের অদম্য সাহস, এক জাতির আত্মবিশ্বাস, আর এক মন্দিরের অমর প্রতীক। চলুন আজ ফিরে যাই সেই সময়ের পৃষ্ঠায়, দেখি সোমনাথ মন্দির ও হামিরাজি গোহিলের বাস্তব ইতিহাস, যেখানে পুনর্নির্মাণ মানে শুধু স্থাপত্য নয়, প্রতিশোধ। আজকের ভিডিওতে থাকছে কিভাবে বারবার হামলা হয় গুজরাটের সোমনাথ মন্দিরে এবং তা কিভাবে আবার পুনর্জীবিত হয়। তবে তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে প্রভাস পাটন নামের এক প্রাচীন স্থান আছে। এখানে আরব সাগরের ঢেউ এসে তীরে আঘাত করে, আর এখানে কথিত আছে যে চন্দ্রদেব সোম প্রথম শিবের পূজা করেছিলেন। সেই স্থানে জন্ম নেয় এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ। এই মন্দির কেবল ধর্মীয় স্থাপনা ছিল না, এটি ছিল ভারতের ঐতিহ্য, সম্পদ আর সম্মানের প্রতীকও। প্রাচীন ঐতিহাসিক পটভূমি সোমনাথ মন্দিরকে বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ করে। এটি ছিল তীর্থযাত্রী, ব্যবসায়ী আর স্থানীয় শাসকদের মিলনস্থল। মন্দিরে বিপুল সম্পদ জমে ওঠা এটি আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে। ১০২৫ খ্রিস্টাব্দ, গজনির আক্রমণ। ১১০০ শতকে আফগান শাসক মোহাম্মদ গজনি উত্তর দিক থেকে ভারতে আক্রমণ চালান। তার অন্যতম অভিযান ছিল সোমনাথ মন্দিরে আক্রমণ। তিনি মন্দির থেকে বিপুল ধনরত্ন আর অলংকার লুট করেন এবং ইতিহাসে এই ঘটনাকে সোমনাথের ধ্বংস হিসেবে স্মরণ করা হয়। পারস্য ও ভারতীয় উভয় ঐতিহাসিক দলিলেই এই আক্রমণের উল্লেখ রয়েছে। পারস্য লেখকরা একে ধর্মযুদ্ধ হিসেবেও দেখেছেন, আর ভারতীয় বর্ণনাগুলো এক গভীর আঘাত হিসেবে স্মরণ করেছে। এরপরে পুনর্নির্মাণ আর কিভাবে আবার ধ্বংস। সোমনাথ মন্দিরের ইতিহাস কেবল একবার ধ্বংসের নয়, এটা পুনর্নির্মাণ আর ধ্বংসের একটা ধারাবাহিক ইতিহাস। মানে ১১০০ শতকের পর থেকে বিভিন্ন রাজবংশ, যেমন পরবর্তীতে আলাউদ্দিন খিলজির সেনাপতি উলুগ খান প্রভৃতি সময় আক্রমণ চালায়। প্রতিবার মন্দির ভেঙে দিলেও স্থানীয় রাজা আর সাধারণ মানুষ মিলে আবার তা গড়ে তোলেন। এই পুনর্নির্মাণ কিন্তু শুধু স্থাপত্যে নয়, এটি ছিল আত্মসম্মান আর সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। হামিরাজি গোহিলের কাহিনী এই ধারাবাহিক ইতিহাসের মধ্যেই এক তরুণ যোদ্ধার নাম উঠে আসে। এই হামিরাজি গোহিল কে ছিলেন? তিনি স্থানীয় কাহিনী আর শিলালিপি অনুযায়ী তিনি ছিলেন লাঠি রাজ্যের তরুণ প্রধান, বয়স মাত্র ১৬, সদ্য বিবাহিত। যখন আক্রমণের খবর আসে তখন তিনি বলেন, যে আসুক বা না আসুক, আমি সোমনাথের জন্য দাঁড়াবো। তিনি মন্দিরের রক্ষায় খুব অল্প সৈন্য নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। যুদ্ধটি ছিল অসম, কিন্তু তার সাহস আর আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে এক প্রতীক হয়ে ওঠে। যুদ্ধ শেষে তার মৃত্যু হয়। তার স্মৃতি একটি পালিয়া বা পাথরের বীরস্তম্ভ স্থাপন করা হয়। এই পাথর আজও সৌরাষ্ট্র অঞ্চলে পূজিত হয়। বীরত্ব ও প্রতীকী প্রতিশোধ। হামিরাজির মৃত্যুকে স্থানীয় মানুষ দেখেছিল প্রতিশোধের প্রতীক হিসেবে। এটি কোনো সামরিক বিজয় নয়, বরং এক নৈতিক প্রতিশোধ, অর্থাৎ আত্মসম্মান রক্ষা আর ভক্তি ধারার এক অবিচ্ছিন্নতা বজায় রাখে। এভাবেই বারবার সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণকে প্রতিশোধের রূপে দেখা হয়। যখনই মন্দির ধ্বংস হয়েছে, জনগণ আর রাজারা আবার তা গড়ে তুলেছেন। আধুনিক সময়েও পুনর্জীবন পেয়েছে। আধুনিক ভারতে সোমনাথ মন্দির আবার নির্মিত হয় স্বাধীনতার পরে। ১৯৫১ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মন্দিরের নতুন প্রতিষ্ঠায় অংশ নেন। এর ফলে সোমনাথ মন্দির আবার ভারতের আত্মসম্মানের একটা জায়গা হয়ে ওঠে। হামিরাজির কাহিনী কিন্তু শুধু ইতিহাসে নয়, সাহিত্যে, সিনেমায়ও বারবার জীবিত হয়েছে। গুজরাটি আর হিন্দি ভাষার বহু কবিতা, নাটক, চলচ্চিত্রে তাকে বীরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কেসারি বীর লিজেন্ড অফ সোমনাথে তাকে রাজপুত যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে, যেখানে তিনি তুগলক সেনাদের বিরুদ্ধে লড়েছেন। ঐতিহাসিক মূল্যায়ন। ইতিহাসবিদরা মনে করেন সোমনাথের পতন আর পুনর্গঠন বারবার ঘটেছে, তাই একবার ধ্বংস বললে তা অসম্পূর্ণ হয়। এভাবেই সোমনাথের ইতিহাস কেবল একটা মন্দিরের নয়, এক জাতির স্মৃতি, আঘাত, পুনর্জন্মের কাহিনী। হামিরাজি গোহিল সেই ধারার তরুণ প্রতীক, যিনি অস্ত্রের শক্তিতে নয়, আত্মত্যাগের সাহসেই ইতিহাসে চিহ্ন রেখে গেছেন। আধুনিক শিল্প ও সিনেমা এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়, যদিও কিছু অংশে কল্পনার রঙও যোগ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।